আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি নতুন ক্লাসে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব যে ত্রিভুজ PQR এর PQ এবং PR বাহুর মধ্যবিন্দু যথাক্রমে M ও N হলে ভেক্টর পদ্ধতি প্রমাণ করো যে এই MN হবে ত্রিভুজের তৃতীয় বাহু QR এর সমান্তরাল এবং MN হবে QR এর হাফ। তো এইটা খুবই 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 প্রচলিত একটা ভেক্টরের প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের টেক্সট বুকের উদাহরণ 3-এ পাবা তোমরা। অনেক বেশি পরিমাণে এই প্রশ্নটা পরীক্ষা আসে। তা আমরা এটাকে খুব সহজ করে প্রমাণ করার চেষ্টা করব। আমি তোমাদের প্রমাণটা খুব ভালো করে বুঝিয়ে দিব। শুধু বিশেষ নির্বাচনটা আমাদের যে বইতে লেখা আছে, তো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে বিশেষ নির্বাচনটা তো আসলে প্রশ্ন দেওয়া ছিল যে মনে করে ত্রিভুজ ত্রিভুজ PQR এর এখানে এম আর এন, এম হচ্ছে PR এবং এন হচ্ছে QR এর PR এর মধ্যবিন্দু, এম হচ্ছে PQ এর মধ্যবিন্দু আর এন হচ্ছে PR এর মধ্যবিন্দু। এমএন যোগ করি, প্রমাণ করতে হবে যে MN হচ্ছে QR এর সমান্তরাল আর MN এর লেন্থ হবে QR এর লেন্থের অর্ধেক, অর্থাৎ MN এর দৈর্ঘ্য হবে QR এর দৈর্ঘ্যের অর্ধেক। এটা প্রমাণ করতে হবে। এই যে পর্যন্ত। চলো আমরা একটু প্রমাণটা তোমাদের দেখাই। তো চিত্রটাকে ভালো করে দেখো। আমরা একটা চিত্র এঁকে ফেলছি এই যে। তো চিত্রটা আমরা আমাদের মানে প্রশ্নে যেভাবে বলা হয়েছিল সেভাবে আঁকার চেষ্টা করেছি। এখন ভেক্টরে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, ভেক্টরের কিন্তু ডিরেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভেক্টরের ডিরেকশনটা কি বলতো? অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যা প্রমাণ করতে চাচ্ছি তা আমরা একটু প্রশ্নটা এখানে একটু লিখে রাখি। আমরা অ্যাকচুয়ালি প্রশ্নের মধ্যে এটাই প্রমাণ করতে চাচ্ছি, ভালো করে বুঝো। তো প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে আমরা মূলত প্রথমে এটা প্রমাণ করতে চাচ্ছি যে MN ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ QR ভেক্টর, এইটা। আর সমান্তরালটা কোনো বিষয় না। এই যে সমান্তরাল, দুইটা ভেক্টর যখন সমান হয় তখন তারা সমান্তরাল হয়। দুইটা ভেক্টর পুরোপুরি সমান হওয়ার দরকার নেই। একটা ভেক্টর কোনো একটা ভেক্টরের অংশ বিশেষে সমান হলেও তারা সমান্তরাল হবে। ফর এক্সাম্পল, মনে করো যে এইটা একটা ভেক্টর আছে, এখানে এর নাম হচ্ছে AB। তো AB একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে মনে করো যে তার নাম হলো CD। এই ধরো CD। এখন এই CD আর AD ভেক্টর কিন্তু সমান না, তুমি দেখতেই পাচ্ছ সমান না। কিন্তু দুইটা ভেক্টর কি সমান না, তারপরে সমান্তরাল হতে পারে। দেখো এদের ডিস্টেন্স, মধ্যবর্তী ডিস্টেন্স সেম, তো তাই এরা সমান্তরাল। এখন মনে করো AB এর লেন্থ, আমি ধরলাম যে AB এর লেন্থ হচ্ছে 10 মিটার আর এখানে CD এর লেন্থ হচ্ছে 50 মিটার। ভালো করে খেয়াল করে দেখো তো। তাহলে আমি কি সমান AB সমান কি লিখতে পারি? CD এর 5 ভাগের 1 ভাগ লিখতে পারি কিনা? 5 ভাগের 1 ভাগ লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। তো AB যদি CD এর 5 ভাগের 1 ভাগ হয়, তাহলে ABর দৈর্ঘ্য হচ্ছে CD এর 5 ভাগের 1 ভাগের সমান। এই যে সমান বললাম, তাই সমান্তরাল। তাহলে হাফের সমান হলে সমান্তরাল। মানে আমি যদি এটা প্রমাণ করতে পারি তাহলে সমান্তরাল অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা শুধু ব্যাখ্যা দেবো যে ধারক রেখা একই বা সমান্তরাল হবে, ধারক রেখা এক না হলে সমান্তরাল, এক হলে তো গায়ের উপর পড়বে। তো এখানে MN তো অবশ্যই QR এর গায়ের উপর পড়ে নাই, তাহলে ধারক রেখা একই না, তাহলে সমান্তরাল। ওকে, অনেক কথা বললাম, এবার আসো আমরা প্রমাণটা শুরু করি। তো প্রমাণের জন্য আমাদের কি দরকার? প্রমাণের জন্য দরকার হচ্ছে ডিরেকশন। আসো, ভেক্টরের দিকটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই দিকটা কিভাবে দিবা? তুমি কোন দিক থেকে কোন দিকে যাবে? এই ত্রিভুজের যে অ্যালফাবেটের ক্রম, অর্থাৎ ত্রিভুজের নামের যে সাইডগুলোর নাম, প্রত্যেকটা বাহুর যে নাম, সেই নাম অনুযায়ী নামকরণ করবা। P থেকে Q এর দিকে যাবে PQ, Q থেকে R এর দিকে যাবে QR, আর P থেকে R এর দিকে এই দেখো P, এই যে, আর M থেকে N এর দিকে, এই যে ডিরেকশন। মানে M থেকে N, N থেকে M না, কিন্তু M আগে N পরে, Q আগে আর পরে, ওইভাবে আমরা ডিরেকশন দিয়ে দেবো PQR। এখন একটু খেয়াল করো, আমি কি এখানে এই জিনিসটা বলতে পারি কিনা দেখো তো। এই যে এখানে M যেহেতু PQ এর মধ্যবিন্দু প্রশ্নে বলা আছে, তাহলে কি আমি PM ভেক্টর সমান সমান হাফ অফ PQ ভেক্টর বলতে পারি কিনা? পারি, অবশ্যই পারি, অবশ্যই পারি। কেন পারি? এটা হচ্ছে এই M হচ্ছে কার মধ্যবিন্দু? PQ এর মধ্যবিন্দু। এই জন্য আমি এটাকে বলতে পারি। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি যে PN ভেক্টর, তাহলে কি PN ভেক্টর সমান কি আমি হাফ অফ PR ভেক্টর বলতে পারি কিনা? অবশ্যই পারি। কারণ কি? কারণ ওই একই কারণ। এই একই কারণ আমি ডট দিয়ে রাখলাম। আচ্ছা, তো একই কারণ। এবার আসো আমরা প্রথমে এই বড় ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে চাই। তো বড় ত্রিভুজটার নাম হচ্ছে PQR। তো যদি বলি যে ত্রিভুজ PQR এর ক্ষেত্রে, এখন আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রে তোমার ত্রিভুজ বিধিটা
অ্যাপ্লাই করি, অর্থাৎ ত্রিভুজের যে সূত্র, ত্রিভুজের যে ল, ট্রায়াঙ্গেল ল যদি অ্যাপ্লাই করি, তো ট্রায়াঙ্গেল লতে আমরা জানি যে ভেক্টরগুলো একই দিকে তাদেরকে যোগ করা যায়। একই দিকে তোমাদের আমি একদম বেসিক ক্লাস থেকে এটা শিখাইছি যে পি কিউ আর কিউ আর, দেখো এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, একই দিকে তাদের ডিরেকশন, তাহলে তাদেরকে যোগ করা যাবে। যোগ করলে অপোজিট ডিরেকশনে তুমি পাবা তাদের যোগফল বা লব্ধি। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করি, তাহলে এখানে পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে কিউ আর ভেক্টর সমান সমান তুমি পি আর ভেক্টর লিখতে পারবা। কি লিখতে পারবো বলো তো? পি আর ভেক্টর লিখতে পারবা। এখন আমাদের এখানে দেখো কিউ আর এর মান দরকার। কিসের মান দরকার? কিউ আর এর মান দরকার। তাহলে কিউ আরটাকে রেখে পি কিউটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে কিউ আরটাকে রেখে কি করবা? এই যে কিউ আরটাকে রেখে দিলাম, এই হচ্ছে কিউ আর ভেক্টর সমান সমান হচ্ছে পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর। খুব ইজি। আর এখানে আমি কি করছি বলো তো? ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করছে এখানে। এখন এটাকে তুমি ধরে নিতে পারো যে এটা 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, 1 নম্বর সমীকরণটা তৈরি করলাম। এরপরে আসো ছোট্ট যে ত্রিভুজ, নাম কি? ত্রিভুজের নাম হচ্ছে পি এম এন। এই ত্রিভুজ পি এম এন, ত্রিভুজ পি এম এন এর ক্ষেত্রে এখানেও আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানে ত্রিভুজ সূত্র দিয়ে অ্যাপ্লাই করি, এই দিকে তাকাও, এই দেখো এই যে পি এম আর এম এন, এই দুইটা ডিরেকশন একই দিকে, তাহলে এদেরকে যোগ করা যায়। এদেরকে কি করা যাবে? যোগ করা যাবে। আর অপোজিট ডিরেকশনে যেটা আছে সেটা আমাদের যোগফল হবে, সেটা হচ্ছে পি এন। তাহলে চলো যোগ করে দিই, আমরা যোগ করি। তো যোগ করলে আমরা কি পাচ্ছি? এখানে পি এম ভেক্টর প্লাস হচ্ছে এম এন ভেক্টর, এম এন ভেক্টর ইজ ইকুয়ালস টু পি এন ভেক্টর। ওকে, ভালো করে বুঝো, আমাদের অ্যাকচুয়ালি এম এন এর মান দরকার। কিসের মান দরকার? এম এন এর। তাহলে এম এনটাকে রেখে বাকিদের দাও অন্য পাশে পাঠিয়ে। তো এম এনটাকে রেখে দিলাম, এই যে এম এনটাকে রেখে দিলাম, বা এই এম এন ভেক্টরটা থাকলো, আর আমরা পি এন ভেক্টর মাইনাস পি এম ভেক্টরটাকে ওই পাশে পাঠালে মাইনাস হয়ে যায়, মাইনাস পি এম ভেক্টর। ওকে, একটু খেয়াল করে দেখো পি এন সমান আমরা কি লিখতে পারি? পি এন সমান আমরা লিখতে পারি হাফ অফ পি এম সমান লিখতে পারি হাফ অফ পি কিউ। কি লিখতে পারি? হাফ অফ পি কিউ। আর পি এন সমান কিন্তু হাফ অফ পি আর। তাহলে এখানে আমরা লিখবো কি বলতো? যে বা এম এন ভেক্টর সমান হচ্ছে এখানে হাফ অফ পি এন। পি এন এর পরিবর্তে হাফ অফ কি লেখা যায়? পি আর। তাহলে এখানে লিখবো হচ্ছে পি আর ভেক্টর মাইনাস পি এম এর পরিবর্তে কি লেখা যায়? দেখো পি এম এর পরিবর্তে হাফ অফ পি কিউ, তাহলে এখানে লিখবো হাফ অফ পি কিউ ভেক্টর, হাফ অফ পি কিউ ভেক্টর। চলো এবার হাফ কমন নিই। কি করব? হাফ কমন নিব। যদি তুমি রাইট সাইড থেকে হাফ কমন নাও তাহলে কি হয়? এই যে হাফটা কমন নিলাম, দেখো কি হয়? পি আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস পি কিউ ভেক্টর। যদি একটু মনোযোগ দাও, পি আর মাইনাস পি কিউ সমান কি? কিউ আর। পি আর মাইনাস পি কিউ সমান কি? কিউ আর। তো পি আর মাইনাস পি কিউ যদি সমান কিউ আর হয়, তাহলে আমরা কি বলতে পারি কিনা বলো? সুতরাং এই যে এম এন ভেক্টর সমান সমান হাফ অফ পি আর মাইনাস পি কিউ সমান হচ্ছে কিউ আর। এই দেখো কিউ আর। তাহলে এখানে কি লিখতে পারবা? কিউ আর। কি প্রমাণ করতে চাইছিলা তুমি বলো তো? এই দেখো এম এন সমান হাফ অফ কিউ আর, আর এখানে আছে কি এম এন সমান হাফ অফ কিউ আর, ভেক্টর দেওয়া আছে। তো আমাদের যে ভেক্টর দিয়ে প্রমাণ, ভেক্টর যদি প্রমাণে ভেক্টর সাইন না থাকে, ভেক্টর সাইন নাই, তাহলে আমরা ভেক্টর সাইনটা তুলে দেবো। আর ভেক্টর সাইন তোলার উপায় কি? এটাকে ভেক্টরের ভ্যালু অ্যাড করতে হবে, মানে ভেক্টরের মান বসাইতে হবে। তো মান বসানো অ্যাকচুয়ালি কি বলতো? এম এন ভেক্টরের মান হচ্ছে এম থেকে এন পর্যন্ত মডুলাস করলেই হবে, মাইনাস হাফ অফ এই যে কিউ আর। তাহলে কিউ আর আর কে মডুলাস করলে আমরা মান পাবো, পরম মান চলে আসবে, কোনো মাইনাস মান থাকবে না। তাহলে এবার ভেক্টর সাইন উঠে যাবে। এম এর মান আসলে কি? এম এর মান হচ্ছে এম থেকে এন পর্যন্ত যতটুকু দৈর্ঘ্য ততটুকু, তাহলে সেটা হচ্ছে এম থেকে এন পর্যন্ত, আর এখানে হাফ অফ কিউ থেকে আর পর্যন্ত। এই তো প্রমাণ হয়ে গেল। এখন প্রমাণ করতে হবে সমান্তরাল। সমান্তরাল প্রমাণের শর্ত কি বলতো? চিত্রটা যদি একটু দেখি, দেখো আগে এইটা ভালো করে বুঝো। এম এন ভেক্টরটা হচ্ছে এই যে এখানে দেখো, এম এন ভেক্টরটা হচ্ছে কিউ আর ভেক্টর অর্ধেক। তাহলে এম এন ভেক্টর যদি কিউ আর ভেক্টর অর্ধেক হয়, আমি বলছিলাম যে কোনো একটা অংশের সমান হলেই সমান্তরাল। তাহলে এম এন ভেক্টর যদি কিউ আর ভেক্টর অর্ধেক হয়, ভালো করে ভাবে লিখবে একদম সহজ সরলভাবে নিজের মতো করে। এম এন ভেক্টর যদি কিউ আর ভেক্টর অর্ধেক হয়, এম এন ভেক্টরের পজিশন হবে বা অবস্থান হবে কিউ আর এর ধারক রেখায় অথবা সমান্তরালে। এখানে চিত্রে দেখো এম এনটা কিউ আর এর ধারক রেখায় নয়, যদি ধারক রেখা না থাকে তাহলে সমান্তরাল। যেহেতু এম এন কিউ আর এর ধারক রেখায় নয়, তাহলে এম এন
তোমার হচ্ছে সমান্তরাল কিউআর লেখা যাবে। তাহলে এমএন, এই এমএন সমান্তরাল কিউআর, এটাও প্রমাণ হয়ে গেল। একটা প্রমাণ, দুইটা প্রমাণ আমরা করে ফেলেছি। তো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও কিন্তু তোমাদের জন্য এটাকে সহজভাবে প্রমাণ করেছি। হয়তো হুবহু তুমি মিল পাবে না, কারণ এখানে অনেক কিছু লেখা আছে। আমি তো তোমার সে বাংলা লেখাগুলো লিখি নাই, সেগুলো মুখে বলে দিয়েছি। এখানে সেগুলো লেখা আছে। আর এখানে দেখো এই যে ভেক্টর দ্বারা ধারক রেখা একই বা সমান্তরাল হবে, এটা আমি বলছিলাম, এখন এখানে লেখা আছে। কিন্তু এখানে ধারক রেখা এক নয়, সুতরাং এইদের ধারক রেখা যদি এক না হয় তাইলে সমান্তরাল হবে, এবং সমান্তরাল হলো, এটা প্রমাণ হলো। তো ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে নিশ্চয়ই তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তীতে ফিরে আসবো আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।